বন্ধুরা, আজকের এপিসোডে যতটুকু দেখলেন তাতে বুঝতেই পারছেন অদিতির জীবনে আবারও এক নতুন ঝড় নেমে এসেছে। রাতের অন্ধকারে পরিবারের সবার সামনে অদিতিকে নিয়ে তৈরি হওয়া অপমান আর কানাঘুষা যেন আগুনে ঘি ঢেলে দিল। প্রতিবেশীদের ফিসফাস, বৌদিদের সন্দেহ আর আহিনের রহস্যময় আচরণ সব মিলিয়ে বাড়িটা যেন একটা বারুদের স্তূপ। কারুর একটুখানি ভুলে মুহূর্তেই বিস্ফোরণ ঘটতে পারে। অদিতির পাশে দাঁড়িয়েছে সত্যজিৎ, স্পষ্ট ভাষায় জানিয়েছে সে অদিতির দায়িত্ব নিতে চায়। এই প্রস্তাব শুনে পরিবারে মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কেউ অবাক, কেউ আনন্দিত, আবার কেউ মনে মনে জ্বলে পুড়ে ভস্মী হয়ে যাচ্ছে। কারণ যদি অদিতির সঙ্গে সত্যজিতের বিয়ে হয় তাহলে সংসারের ভিত আরও মজবুত হবে, আর তাতে রাঙা ও তার গোষ্ঠীর প্রভাব অনেকটাই কমে যাবে। কিন্তু এখানেই শেষ নয়। বড় বৌদি, মেজ বৌদি আর আহিরি, তাদের আলাদা এক পরিকল্পনা চলছে। বাইরে থেকে যতই তারা সহানুভূতি দেখাক, ভেতরে ভেতরে তারা রাঙাকে সরিয়ে দেওয়ার ছক কষছে। আহিরি নিজের গুরুত্ব বোঝাতে চাইছে, আবার বড় বৌদি এখনও আতঙ্কে ভুগছে, তার প্রেগন্যান্সি নিয়ে ছড়ানো সন্দেহের কারণে। এক মুহূর্তে সব সত্যি ফাঁস হয়ে যেতে পারে, এই ভয় তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। এদিকে রাঙা নিজেও টের পাচ্ছে সংসারে তার বিরুদ্ধে ষড়যন্ত্র বাড়ছে। তবুও সে হাল ছাড়ার মেয়ে নয়। বাড়ির দায়িত্ব নিজের কাঁধে নিয়ে সে একে একে সবার মন জয় করেছে। এখন যে কোনো মূল্যেই হোক এই বাড়িটা সে নিজের দখলে রাখতে চাইছে। কৃষ্ণা আর দিদিভাইয়ের মনে এখন একটাই প্রশ্ন, অদিতিকে সত্যিই নতুন জীবনের দিকে এগোবে সত্যজিতের হাত ধরে, নাকি আবারও কোনো কুচক্রে জড়িয়ে পড়বে? অন্যদিকে প্রতিবেশী আর আত্মীয়রা ইতিমধ্যেই কানাঘুষা শুরু করে দিয়েছে। বাড়ির মেয়ে নেশায় চুর, পুলিশ অফিসার বিয়ে করতে চাইছে। এই গল্পটা সকালবেলা পাড়ার মোড়ে, বাজারে, এমনকি চায়ের দোকানেও চর্চার বিষয় হয়ে উঠবে। এতে পরিবারের সম্মান আবারও হুমকির মুখে পড়বে। তবে সবচেয়ে বড় রহস্য এখনও অমীমাংসিত। আহিরির আসল উদ্দেশ্য কি? সে কি সত্যি সহানুভূতি পেতে এই বাড়িতে এসেছে, নাকি শুরু থেকেই প্ল্যান ছিল সংসারের ভিত ভেঙে দেওয়া? তার চোখে মুখে মায়ার আড়ালে কি এমন লুকিয়ে আছে যা একদিন না একদিন ফাঁস হবেই? আসছে পর্বে দেখা যাবে। পুজোর প্রস্তুতি নিয়ে বাড়িতে নতুন উত্তেজনা শুরু হয়েছে, কিন্তু এই পুজোকেই হাতিয়ার করে রাঙাকে শেষ করার ছক কষছে বড় বৌদি আর আহিরি। তারা কি পারবে রাঙাকে সরিয়ে দিতে, নাকি উল্টে নিজেরাই ধরা পড়ে যাবে নিজেদের ষড়যন্ত্রের ফাঁদে? অন্যদিকে সত্যজিৎ আনুষ্ঠানিকভাবে অদিতির পরিবারের কাছে প্রস্তাব পাঠাবে, তখন দাদা বৌদি কি অদিতির ভবিষ্যৎ নির্ধারণ করবে? আর অদিতি, সে কি নিজের মনে জমে থাকা ভালোবাসার কথা স্বীকার করবে? কমেন্ট করে জানাতে ভুলো না।